আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে বলবো সূরা ফালাক পড়ে চিরুনিতে ফু দিলে কি হয়, তা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি। তো তার আগে আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাহলে শুরু করা যাক। সম্মানিত দর্শক, সর্বপ্রথম আপনারা বাজার থেকে একটি নতুন চিরুনি কিনে আনবেন। নতুন একটি চিরুনি আপনাদেরকে আনতে হবে। আপনি যে কোনো দিন ফজরের নামাজের পর কিবলামুখী হয়ে বসবেন জায়নামাজে। সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি কলম নিয়ে ওই চিরুনিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। আপনাদেরকে চিরুনির চারপাশে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। লেখার পর আপনি সূরা ফালাক পাঠ করবেন বিসমিল্লাহ সহিত। আমি যে নিয়মে বলবো আপনাদের সেই নিয়মে পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে আপনি চিরুনিতে একটি ফু দিবেন। একই নিয়মে দ্বিতীয়বার ফু দিবেন। এভাবে আপনি সূরা ফালাক বিসমিল্লাহর সহিত 5 বার পাঠ করে 5 বার চিরুনিতে ফু দিবেন। সম্মানিত দর্শক, ফু দেওয়ার পরে তারপরে আপনারা কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এখন আপনি কি করছেন, তারপরে এই চিরুনিতে কি করবেন সে বিষয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, আপনাদের ঘরের অথবা আপনার পরিবারের কেউ অথবা আপনার আত্মীয়দের কারো বিয়ে শাদী হচ্ছে না, খুব দেরি হচ্ছে, আপনাকে যদি দেখতে আসে তাহলে ওই দিন ফজরের নামাজের পর এই চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন। যেদিন পাত্রপক্ষ থেকে অথবা পাত্রীপক্ষ থেকে আপনাকে দেখতে আসবে, ওই দিন আপনি এই আমলটি করে ওই চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন। ইনশাআল্লাহ আপনার বিবাহ হবে। যদি আপনাদের বিয়ে ঠিক হয়ে যায় অথবা বিয়ে হয়ে যায়, তখন তাহলে আপনি এই চিরুনিটি দিয়ে আর মাথা আঁচড়াবেন না, মাথা আঁচড়ানো বন্ধ করে দিবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।